আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো খালেদা জিয়াকে নিয়ে। আমরা জানি যে খালেদা জিয়া গত ২ দিন আগে লন্ডন গেছেন তিনি চিকিৎসার জন্য। তো তিনি যে চিকিৎসার জন্য গেছেন খুব রাজকীয়ভাবে গেছেন বলা যায়। তার জন্য কাতারের আমির সাহেব এয়ার অ্যাম্বুলেন্স পাঠাইছে। যদিও শোনা যাচ্ছে সেটার কোনো খরচ কাতারের আমির সাহেব নিবে না। সেটা খুশি হয়ে নিজ থেকে এটা পাঠাইছে। এরপরে যে যাওয়ার সময় যে খালেদা জিয়া যাওয়ার সময় রাস্তায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য উপস্থিত হয়েছে। যদি এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, রাস্তায় অনেক জ্যাম হয়েছে, মানুষের ভোগান্তি হয়েছে, এই জন্য অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তো আমরা খালেদা জিয়া জানি যে অনেক দিন যাবৎ অসুস্থ, ৭-৮ বছর ধরে তিনি বাইরের দেশে যেতে চাচ্ছেন চিকিৎসার জন্য। কিন্তু খুনি হাসিনা সে যতদিন ক্ষমতায় ছিল ততদিন বিভিন্নভাবে তাকে আটকে রেখেছে বাংলাদেশের ভিতরে। বলছে যে বাংলাদেশের ভিতরে চিকিৎসা নিতে বাইরের দেশে চিকিৎসা নেওয়ার অনুমতি তাকে দেওয়া হবে না, কারণ তার নামে কিছু মামলা ছিল। যদিও মামলাগুলো আমরা জানি যে এটা সত্য না। খালেদা জিয়ার নামে যে সামান্য পরিমাণ কিছু টাকার দুর্নীতির মামলা করছে, ছাড়া ২-১টা মামলা ছিল যেগুলা আসলে হাস্যকর ছিল। এগুলার যেই মামলার যে পদ্ধতিতে করা হয়েছে সে সিস্টেমটাই ছিল বিতর্কিত। তো যাই হোক, শেখ হাসিনা আমরা দেখছি যে বিভিন্ন সভা সমাবেশে দম্ভের স্বরে বলতো বা তুচ্ছ-তাচ্ছিল্য করে খালেদা জিয়াকে বলতো কেন মারা যায় না, তার তো বয়স হয়েছে, সে কেন মারা যায় না, এরকমভাবে বলতো খুবই বিশ্রী ভাষায়। এছাড়াও তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করছে আমরা দেখছি খালেদা জিয়াকে শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। কিন্তু এখন দেখুন আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চাইতে উত্তম। আপনি আমাদের ইসলাম ধর্মকে মানেন না মানেন, কিন্তু আপনাকে এটা স্বীকার করতে হবে সৃষ্টিকর্তার যে পরিকল্পনা সেটা আমাদের মানুষের পরিকল্পনার চাইতে সবসময় উত্তম থাকে। তিনিই ভালো জানেন আপনার জন্য তিনি কোন পরিকল্পনাটা রেখেছেন। যেটা আপনার চোখের সামনে বিপদ মনে হচ্ছে আসলে সেটা বিপদ না। সেই বিপদের পরে আল্লাহ আপনাকে ভালো একটা অবস্থা সৃষ্টি করে দিবে, যেটা দেখে আপনি এত এত বেশি খুশি হবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো খালেদা জিয়ার বেলায় সেটাই হয়েছে। তিনি ধৈর্য ধরছেন। এখনও দেখুন শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় নাই, এরপরেও কিন্তু তিনি কোনো বক্তব্যে এই শেখ হাসিনাকে আক্রমণ করে কোনো কথা বলেননি। এই জন্য তিনি এখনও পর্যন্ত মানুষের কাছে সম্মানিত। তো যাই হোক, কথা যেটা বলতেছিলাম, খালেদা জিয়া এখন রাজকীয়ভাবে বাংলাদেশ থেকে গেল। মানুষ তাকে দেখার জন্য রাস্তায় উপচে পড়তেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার জন্য দোয়া করতেছে। বিরোধী দল বলেন, বাম দল, ডান দল, সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। তো এই জিনিসটা তিনি কি নিজের ব্যক্তিত্বের মাধ্যমে, নিজের সুন্দর ব্যক্তিত্বের কারণে তিনি আজ সবার কাছে সম্মানিত। আর অন্যদিকে খুনিটা সবার কাছে অসম্মানিত, শুধুমাত্র নিজের দলের কাছে সম্মানিত। আর বাকি বাংলাদেশের যত মানুষ আছে, বাংলাদেশের জনগণ আছে, সবার কাছে সে ঘৃণিত। তো এই জন্যই বলতেছি সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময় উত্তম, এটা আপনি মনে রাখতে হবে। আর খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে। তিনি যদিও এখন আর নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই, বয়সও নেই, হয়তো বেশি দিন হয়তো আমাদের মাঝেও নেই, কারণ তার শারীরিক অবস্থা বলতে গেলে খুবই সিরিয়াস। আল্লাহ ভালো জানেন আর কতদিন আল্লাহ খালেদা জিয়াকে এই দুনিয়াতে রাখবেন সেটা তিনিই ভালো জানেন। তবুও আমরা চাই তিনি সুস্থ হয়ে আসুন। তার মতো মানুষ আমাদের খুবই দরকার। তার চলে যাওয়ার পর যে শূন্যতা সৃষ্টি হবে আমাদের দেশে, রাজনৈতিক যে শূন্যতা, একজন শ্রদ্ধেয় মানুষ চলে যাবে, সেটা কিন্তু পূরণ হওয়ার মতো না। তো তিনি সেই সম্মানটা তার দৃঢ়চেতা মানসিকতার কারণে, তার সুন্দর মানসিকতার কারণে, তার প্রতিহিংসা না থাকার কারণে তিনি সেটা নিজের কাছে নিতে পারছেন, সম্মানটা অর্জন করতে পারছেন মানুষের কাছ থেকে, যেটা সবাই পারে না বা সবার দ্বারা সম্ভবও হয় না। তো সর্বশেষ এটাই বলতে চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। আমরা যেন আরও কিছুদিন তাকে পাই, আল্লাহ যেন আমাদেরকে আরও কিছুদিন তার যেই বাংলাদেশের প্রতি তার যেই টান, মায়া, ভালোবাসা, সেটার জন্য আমরা আরও কিছুদিন তার থেকে পাই, তাকে যেন আমরা দুনিয়াতে আরও কিছুদিন পাই, এই দোয়াই রইল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।